আগামীকাল 7ই এপ্রিল একটি ধর্মঘট। আমি ফিলিস্তিনকে ফিলিস্তিন হিসেবেই চিনব, আমি গাজাকে গাজা হিসেবেই চিনব। মুসলিম হিসাবে যখন আমার ভাইদের শরীরে রক্ত ঝরছে, যখন আমাদের ভাইয়েরা পানির অভাবে পানি খেতে পারছে না, যখন আমাদের ভাইয়েরা চিকিৎসার অভাবে চিকিৎসা পাচ্ছে না, তখন আমাদের করণীয় কি? ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতার বিপক্ষে আমরা ফিলিস্তিনের পক্ষ হয়ে ধর্মঘটের ডাক দেওয়ার জন্য সকল স্টুডেন্টরা, বাংলাদেশের সকল পাবলিক এবং প্রাইভেট স্টুডেন্টরা একত্রিত হয়েছি। এক বাবা তার ছেলের গলাবিহীন লাশ নিয়ে রাস্তায় বসে বসে কান্না করছে। এগুলি দেখে কি আপনারা অনেক শান্তিতে আছেন? মুসলিম দেশগুলো কি অনেক শান্তিতে আছে? কালকে আমাদের প্রথম কাজ হলো আমরা সর্বস্তরের মানুষ, স্কুল কলেজ ভার্সিটি থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আমরা আসি, এসে আমরা আমাদের কার্যক্রমগুলো করি। আপনি ফিলিস্তিনের উপরে বিভিন্নভাবে বোমা নিক্ষেপ বা বিভিন্ন ধরনের নির্যাতন, পাশবিক নির্যাতন চলছে। আমি মুসলিম হিসাবে না, আমি বলতে চাইবো মানব হিসাবে আমরা সবাই একসাথে হব। যেভাবে আমরা জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতনের জন্য এক হয়েছিলাম, সেভাবেই ইসরায়েলিকে পতনের জন্য আমরা সবাই এক হব। গাজাতে যে জেনোসাইড চলতেছে, প্রথম কথা এটা জেনোসাইড, এটা কোনো ক্রাইসিস না, এটা একটা জেনোসাইড চলতেছে। এটা সব জায়গায় এইভাবে প্রচার করা উচিত, সকল মিডিয়াতে, সকল সোশ্যাল মিডিয়াতে, সব জায়গায়। আর দ্বিতীয়ত, ইসরায়েলের মেইন মোটিভটা কি? যে ফিলিস্তিনকে আমরা সবাই যাতে ইসরায়েল হিসেবে স্বীকৃতি দেই। আমরা মানুষ হিসেবে, আমরা এমনকি আমি নিজের কথা, আমি আমরাতে না যাই, আমি নিজের কথা বলতেছি। আমি ফিলিস্তিনকে ফিলিস্তিন হিসেবেই চিনব, আমি গাজাকে গাজা হিসেবেই চিনব। আপনারা জানেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলিদের বর্বর হামলা এবং এর প্রতিবাদে আমাদের পুরো দেশে সকল জনতা এবং ছাত্র জনতারা একত্রিত হয়েছি। আগামীকাল 7ই এপ্রিল একটি ধর্মঘট বা ক্লাস কাজ সকল কিছু বর্জন করার মতো বিবৃতি দেখতে পাচ্ছি। সেই হিসাবে আমরা গাজাবাসীর উপর যেই নির্মম হত্যাকাণ্ড এবং মানবতা বিরোধী অপরাধ ঘটানো হচ্ছে, সেই বিষয়ের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা দেখতেছি ইসরায়েল ফিলিস্তিনবাসীদের উপর বারবার বোমাবাজি করছে, হত্যাকাণ্ড চালাচ্ছে, নির্বিচারে শিশুদেরকে মারছে এবং একই সাথে হাসপাতালে হামলা চালাচ্ছে। যেই স্পটগুলো থাকার কথা একটি আতুর ঘরের মতো, একটি নিরাপত্তা কেন্দ্রের মতো। আমরা দেখতে পাচ্ছি সাংবাদিকরা এবং বিশ্বের বিভিন্ন গণমাধ্যম, নামি দামি গণমাধ্যম তাদের সাংবাদিকদেরকে বলছে যাতে গাজা ত্যাগ করে চলে আসে, কারণ তারাও কনসার্ন যে নিউজ প্রকাশের জন্য তাদেরকে জীবন দিতে হতে পারে। আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে জানি গাজার অবস্থা কতটা ভয়াবহ। আমরা বাংলাদেশে হয়তো দেখেছি এক সময় গত 24 সালে জুলাই আগস্টের সময় বাংলাদেশে হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু গাজাবাসীদের উপর এই হত্যাকাণ্ডর ঘটনা 1 বা 2 মাস ব্যাপী হচ্ছে না, বছরের পর বছর চলে আসছে এবং সিস্টেম্যাটিক ওয়েতে চলে আসছে। শিশুরা নিহত এবং ইসরায়েল গাজার উপরে অতিরিক্ত মাত্রায় অত্যাচার, নিপীড়ন, এবং আপনারা দেখেছেন যে কিভাবে শিশুদেরকে হত্যা করা হয়, কিভাবে ওপেনলি এখন সাংবাদিকদেরকে হত্যা করা হচ্ছে। খুবই দুঃখের সাথে বলতে হয় যে আমাদের ন্যাশনাল মিডিয়া হোক আর ইন্টারন্যাশনাল মিডিয়া হোক অনেক সময় অমিট থাকে। এই যে প্রচার প্রসারটা কখনোই ব্যাপক আকারে হয় না, যখনই সেটা আমেরিকা এবং ইসরায়েলের এগেনস্টে হয়। এটা খুবই দুঃখজনক বিষয়। কালকের আমাদের যে ধর্মঘট, সেই ধর্মঘটটা আসলে কোনো যুদ্ধবিরতির ধর্মঘট না। আমরা চাচ্ছি না আর একটা বুলেটও চলুক, আমরা চাচ্ছি না আর একটা বোমও চলুক। এই বুলেট বোমার দিন শেষ করে আমাদের 57টা দেশ একত্রিত করতে আমরা কালকে ধর্মঘটে গেছি। আমাদের নিজেদের কিছু এজেন্ডা রয়েছে, সেই এজেন্ডার দিকে আমি কিছুক্ষণ পরে যাব, কিন্তু প্রথমে আমাদের বলতে হয় যে এই যে আমরা ঈদে কি সুন্দর আমরা ঈদ পালন করলাম, আমরা ঈদে মায়ের হাতে সেমাই খাচ্ছি, সুজি খাচ্ছি, আর আপনারা ভিডিওতে দেখবেন মা পানির জন্য, মা বাচ্চার পানির জন্য দৌড়াদৌড়ি করতেছে কিন্তু পানি পাচ্ছে না। তারা সামান্য ডোনেশনের জন্য সারা মুসলিম উম্মাহ, সারা বিশ্বের কাছে হাত দিচ্ছে। আরো মানে আশ্চর্যের সাথে বলতে হয়, স্পেন বলেন, জার্মানি বলেন, পৃথিবীর সকল দেশ
কিভাবে মিমিক্রি করতেছে আমেরিকা বা ইসরায়েলকে, আর আমরা সেখানে শুয়ে বসে ঈদ কাটাচ্ছি। তারা ডোনাল্ড ট্রাম্পের পুতুল বানাচ্ছে আর আমরা মায়ের হাতের পায়ের সেমাই খাচ্ছি, আর পরের দিন আমাদের মুসলিম ভাই বা মা মারা যাচ্ছে। আমাদের কোনো আমরা নির্বিকার। আজকে আমাদের এজেন্ডা, এবং আমরা আমাদের এজেন্ডাটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে লিখেছি যে আমরা 57টা দেশ, ওআইসির 57টা দেশ সামরিক শক্তিতে রূপান্তরিত করে তাদেরকে একটা এগেইনস্ট স্টেটমেন্ট দেওয়াতে হবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.